বহুল প্রতীক্ষিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হয়েছে। আগামী 1 ফেব্রুয়ারি ঘোষণা করা হবে নির্বাচনের তফসিল। এ নিয়ে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। তারা বলছে দ্রুত নির্বাচন দিলে শিক্ষার পরিবেশ ও লেখাপড়ার মান আরও বাড়বে। সাভার প্রতিনিধি শেখ বাশারের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করায় শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ আর উদ্দীপনা বিরাজ করছে। তারা বলছে দ্রুত নির্বাচন হলে ছাত্র সংসদ নেতাদের কাছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কথা বলতে পারবেন তারা। ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ সৃষ্টি হবে ও লেখাপড়ার মান বাড়বে বলেও আশা তাদের। আমরা চাচ্ছি যে একটা নতুন র্যাগিং ফ্রি, কোনো বৈষম্যহীন ক্যাম্পাস গড়ে উঠুক। এই জন্য আমরা চাই একটা নতুন সুন্দর জাকসু কমিটি গঠন হোক। আমরা চাই এমন নেতৃত্ব আসুক যারা শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে এবং শিক্ষার্থীদের নিয়ে ভাববে। বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাজমুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে জাকসু নির্বাচনের জন্য প্রশাসনকে চাপ দিয়ে আসছিলেন তারা। নির্বাচন হলে ক্যাম্পাসে র্যাগিং বন্ধ করা সহ ইতিবাচক নানা পদক্ষেপ নেওয়া সম্ভব হবে। শিক্ষার্থীদের যে সমস্ত দাবি দাওয়াগুলো রয়েছে, তাদের যে সমস্ত চাহিদা রয়েছে, তাদের সুখ দুঃখের সঙ্গী হয়ে তাদের কণ্ঠে কণ্ঠে মিলিয়ে, তাদের হাতে হাত মিলিয়ে জাকসুর প্রতিনিধিরা সাধারণ শিক্ষার্থীদের জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা যায় সেগুলো করবেন। নির্বাচনী রোডম্যাপ ঘোষণায় খুশি শিক্ষকরাও। ছাত্রদের মধ্যে বিভিন্ন গোষ্ঠীর মাধ্যমে এক ধরনের অতীতে দৌরাত্ম্য সৃষ্টি হয়। এখন আমরা সেই রকম ধারাবাহিকতাটা চলবে আশঙ্কা করি। এই কারণে আমি মনে করি জাকসু ইলেকশনটা হওয়াটা প্রয়োজন। নির্বাচন দ্রুত হলে ছাত্র সংসদ নেতাকে অভিভাবক হিসেবে পাবেন শিক্ষার্থীরা, জানান বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক। আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি দেখতে চাই এবং শিক্ষার্থীরা নির্বাচিত হয়ে শিক্ষার্থীদের অধিকারের কথা বলবে, শিক্ষার্থীদের যা পাওয়া না পাওয়ার কথা সেগুলো বলবে। জাকসু নির্বাচনের দাবিতে আমরণ অনশন শুরু করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জিয়াউদ্দিন আয়ান। এরপর আন্দোলনের মুখে গেল বছর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করা হয়। 10 জানুয়ারি প্রকাশ হয় খসড়া ভোটার তালিকা। ছাত্রদের দাবির প্রেক্ষিতে আমি মনে করি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন সত্যিকার ভালো সিদ্ধান্ত নিয়েছে যে তাদের দাবির প্রেক্ষিতে যেন ছাত্রদের প্রতিনিধিত্ব থাকে, বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে পরিচালিত হওয়ার ক্ষেত্রে ছাত্র প্রতিনিধিত্ব যেন নিশ্চিত করা হয়। সেই জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাকসু নির্বাচন করার জন্য চিন্তা ভাবনা করছে এবং সেই উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ রোডম্যাপ দিয়েছে। সর্বশেষ 1992 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।